আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আহজাবের চতুর্থ রুকুর প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 28 ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদের বলে দিন, তোমরা যদি পার্থিব জীবন আর তার শোভা সৌন্দর্য কামনা করো তাহলে এসো, তোমাদেরকে ভোগ সামগ্রী দিয়ে দেই এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় দেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদের উদ্দেশ্যে বলে দিন বা বলুন, ইন কুনতুন্না, যদি তোমরা এমন হও যে তুরিদিনাল হায়াত আর দুনিয়া, তোমরা এই পার্থিব জীবন পেতে চাও, ওয়াজিনাতাহা, এই চাকচিক্য, ফাতাআলাইনা, তবে তোমরা এসো, আমাত্তা কুন্না, আমি তোমাদেরকে ভোগ সামগ্রী দিয়ে দেই, ওয়া আসরাহ কুন্না, ও আমি তোমাদেরকে বিদায় দিয়ে দেই, সারাহাং জামিলা, উত্তম পন্থায়। আর তোমরা যদি আল্লাহ তাআলা তার রাসূল ও পরকালের গৃহ কামনা করো, তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ তাআলা মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। ওয়া ইন কুনতুন্না, আর যদি তোমরা এমন হও, তুরিদনাল্লাহ, যে তোমরা আল্লাহকে পেতে চাও, ও রাসূলাহু, তার রাসূলকে, ওয়াদ-দারাল আখিরা, এবং আখিরাতের ঘরকে পেতে চাও, ফাইনাল্লাহ, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আ'আদ্দা, প্রস্তুত করে রেখেছেন, লিল মুহসিনাতি, সৎ কর্মশীলদের জন্য, মিনকুন্না আজরান আযীমা, মহা পুরস্কার। আয়াত 30। আল্লাহ বলেন, হে নবী পত্নীগণ, তোমাদের মধ্যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করলে তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আল্লাহর জন্য এটা সহজ। ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, মাইয়াতি মিনকুন্না, তোমাদের মধ্যে হতে যে আসবে, বিফাহিশাতিন, অশ্লীল কাজ নিয়ে, অশ্লীলতা নিয়ে, মুবাইনাতিন, ইউদাআফ, তাকে দেওয়া হবে দ্বিগুণ। অর্থাৎ কেউ যদি সুস্পষ্ট অশ্লীল কর্ম নিয়ে আসে বা অশ্লীল কাজ করে, তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। লাহাল আযাবু, দ্বিগুণ শাস্তি, দিফাইনে, দ্বিগুণ। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এই শাস্তি দেওয়াটা আল্লাহর জন্য সহজ। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ তাআলা ও তার রাসূলের অনুগত হবে আর সৎ কাজ করবে, আমি তাকে দুবার পুরস্কার দেব, আর তার জন্য আমি সম্মানজনক রিজিক প্রস্তুত রেখেছি। ওমাইয়া কনুত, আর যে অনুগত হবে, মিনকুন্না, তোমাদের মধ্য হতে, লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা ও তার রাসূলের জন্য, ওয়া তা'মাল সালিহান, এবং যে করবে সৎ কাজ, নুতিহা আজরাহা মাররাতাইনে, তাহলে আমি তাকে দুইবার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, আর তার জন্য আমি
সম্মানজনক রিজিক প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা আবার বলেন, হে নবী স্ত্রীগণ, নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো হয়েও না, বা অন্য নারীদের মতো নও। তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে পর পুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়। তোমরা সঙ্গত কথা বলবে। আল্লাহ তাআলা এই আয়াতগুলো নবীর স্ত্রীর মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদীর নারীদেরকে বোঝানো হয়েছে। ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না, তোমরা নও, কা হাদিম মিনান নিসাই, অন্য কোন নারীদের মতো তোমরা নও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা ভয় করো, ফালা তাখদানা, তবে তোমরা কোমল সুরে, নরম সুরে কথা বলো না, বিল কাউলি, অন্য পুরুষদের সাথে। অর্থাৎ যখন অন্য পর পুরুষ আছে তাদের সাথে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। ফালা তাখদানা, অর্থাৎ কোমল করে কথা বলো না, বিল কাউলি ফায়াতমা, ফলে প্রলুব্ধ হবে, আল্লাযী ফি কলবিহি মারাদুন, সেই পুরুষ যার অন্তরে রোগ আছে সে এই কথা দ্বারা প্রলুব্ধ হয়ে যাবে। অকুলনা কওলাম মারুফা, তোমরা সঙ্গত কথা বলবে, সঙ্গত ভাবে কথা বলবে। আয়াত 33। আল্লাহ বলেন, আর তোমরা নিজেদের গৃহে অবস্থান করো, প্রাচীন অজ্ঞতার যুগের মতো চোখ ঝলসানো প্রদর্শনী করে বেরিয়েও না। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলেন, হে নবীর পরিবার, আল্লাহ তাআলা কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পবিত্র নিষ্কলঙ্ক করতে। আল্লাহ তাআলা বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, আর তোমরা তোমাদের ঘরগুলোর মধ্যে অবস্থান করো, আর তোমরা প্রদর্শন করো না তাবাররুজাল জাহিলিয়াতি, জাহিলিয়াত যুগের নারীদের মতো প্রাচীন পন্থা অবলম্বন করো না। আল উলা ওয়া আকিমনাস সালাতা, তোমরা সালাত কায়েম করো। ওয়া আতিনাজ যাকাতা, ও তোমরা যাকাত আদায় করো। ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলাহু, এবং তোমরা আনুগত্য করো আল্লাহ তাআলা ও তার রাসূলের। ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা চান, লিইউযহিবা আনকুম, তোমাদের থেকে দূর করে দিতে চান, আর রিসা, অপবিত্রতা, আহলাল বাইতে, নবীর ঘরের বাসিন্দাদের হাতে, ওয়ায়ুতাহিরাকুম, এবং তোমাদেরকে পবিত্র করবেন, তাতহীরা, সম্পূর্ণভাবে পবিত্র করবেন। আয়াত 34, শেষ আয়াত। আল্লাহ বলেন, তোমাদের গৃহে আল্লাহর আয়াত ও হিকমত থেকে যা পাঠ করা হয় তার চর্চা করো। ওয়াযকুরনা, এবং তোমরা স্মরণ করো, মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরগুলোর মধ্যে যা তেলাওয়াত করা হয়, মিন আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত থেকে, ওয়াল হিকমা, ও প্রজ্ঞার কথা, ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা অতি সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে খবর রাখেন। সাদাকাল্লাহুল আযীম।